আমার প্রিয় ছাত্ররা, আমাদের আগের ক্লাসগুলো থেকে নিশ্চয়ই তোমরা শিখতে পেরেছো এবং অঙ্ক করতে পেরেছো। আশা করব যে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আগে যেগুলো আমরা শিখিয়েছি, মিশ্রণ, শতকরা এবং লসাগু গসাগু। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, আমি বলেছিলাম যে সোমবার দিন রাত্রিবেলা 10টা থেকে 11টার মধ্যে আমাকে পোস্ট করতে। বেশ কিছু ছেলে পোস্ট করেছিলে তাদের অসুবিধার অঙ্কগুলো এবং আমি সেগুলো করে দিয়েছি। আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা শেখাতে যাচ্ছি সেটা অত্যন্ত সহজ একটি চ্যাপ্টার। তোমরা উৎপাদকে বিশ্লেষণ শিখেছ। এই উৎপাদকে বিশ্লেষণ করার যে জ্ঞানটা, সেটা তোমাদের এখানে কাজে লাগবে। অর্থাৎ এখানে সরল করতে গিয়ে কতগুলি বীজগণিতীয় সংখ্যামালা দেওয়া থাকবে, যাদের সরল করতে গেলে আমাদের সেই সংখ্যাগুলি উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন পড়বে। এমনিতে তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগের যে নিয়মগুলো ছোটবেলা থেকে শিখে এসেছো, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে সেই ধর্মগুলোই কাজে লাগবে। শুধু সেখানে তোমরা 3, 4, 5, 300, 1500, 150, 125 এসব সংখ্যা নিয়ে কাজ করেছিলে। তার পরিবর্তে এখানে দেখবে বীজগাণিতিক সংখ্যামালা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস 2y, এই ধরনের কিছু বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে আমাদের এখানে অঙ্ক করতে হবে, সরল করতে হবে। তা আমরা পাটিগণিতে যে সরল করেছিলাম তার সূত্রগুলোই দেখবে সেই একই নিয়ম এখানে ফলো করছি। নতুন কোনো সূত্র এখানে নেই, নতুন কোনো পদ্ধতিও এখানে নেই। সেই ধর্মগুলো, সেই নিয়মগুলো, যে দুটো সংখ্যা ভগ্নাংশ যোগ করতে গেলে তার হরগুলোর লসাগু করতে হয়, হরগুলোর প্রথমে লসাগু করতে হয়, তারপরে সেইটা হবে যোগফলের বা বিয়োগফলের লসাগু, এই হর। এই নিয়মটাই আমরা এখানে ফলো করব। দেখো, আমরা প্রথমে একটা পাটিগণিতের অঙ্ক দেখে নিই। ধরো তোমাকে 25/16, তার সঙ্গে তোমার 17/12 যোগ করতে দিয়েছে। আমরা কি করেছি? 16 আর 12 লসাগু করেছি। 16 আর 12 লসাগু কত? 48। নেক্সট কি করেছি? 48কে 16 দিয়ে ভাগ করেছি। 3 16 48। মনে মনে করেছি, এটা আমরা দেখিয়ে করে দিই। এই 3 দিয়ে এই 25কে আমরা গুণ করেছি, করে 75 উপরে লিখেছি। পরবর্তীতে কি করেছি? মনে মনে 48কে 12 দিয়ে ভাগ করেছি। 4 12 48। এই 4 দিয়ে এই 17কে গুণ করেছি। 4 17 68। ব্যাস, ওপরে যোগ করে দাও। 8 5 13, 3 143/48। যদি কাটাকুটি যায়, আমরা কাটাকুটি করেছিলাম, যদি না যায় তাহলে সেটাকেই আমরা উত্তর লিখে দিয়েছিলাম। এখানেও আমরা বীজগণিত সরলের ক্ষেত্রেও সেই একই নিয়ম পালন করব। একই নিয়ম, কোনো আলাদা কিছু নিয়ম এখানে নেই। দেখো, আমরা ব্যাপারটা একবার একটা ছোট উদাহরণ দিয়ে, আমরা একটা সহজ উদাহরণ দিয়ে প্রথমে দেখে নিই। আমরা একটা সহজ উদাহরণ দিয়ে দেখে নিই। ধরো এই দুটো আমি যোগ করব, বীজগাণিতিক সংখ্যামালা। যেখানে এরকম সংখ্যা নেই, তাহলে আমাকে কি করতে হবে? এই দুটোর লসাগু করতে হবে, এইটা আর এইটার। এই লসাগু তোমরা জানো, শিখেছো আগের চ্যাপ্টারে। লসাগু করা মানে কি করতে হবে? এক্স এর সর্বোচ্চ ঘাত, এখানে 1, এখানে 2, তাহলে আমরা এক্স স্কোয়ার নিলাম। ওয়াই এর সর্বোচ্চ ঘাত, ওয়াই স্কোয়ার নিলাম। হয়ে গেল। এবার ঠিক এই রকম আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কি দিয়ে ভাগ করব? এক্স ওয়াই স্কোয়ার। কবার যাবে? এক্স, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই এক্স দিয়ে কি করব? এই ওপরের পুরোটাকে গুণ করব। তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই। হয়ে গেল প্রথম অংশ। পরের অংশ দেখো, এইটা ঠিক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই দিয়ে গুণ করি, দেখো ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই ওয়াই দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করব। তাহলে কত হলো? এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব। এখানে অঙ্কটা শেষ হলো না, কারণ এই দুটো যোগ করা যায়। একটু যোগ করে আমাদের লিখলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স কিউব প্লাস 2xy প্লাস ওয়াই কিউব।
তাহলে এইটাই হয়ে গেল আমার এই দুটোর যোগফল। এটাই হয়ে গেল এই দুটো যোগফল। এইরকম সহজ, খুব সহজ ধারণা, যা তো আমরা পাটিগণিতে করেছি তাই আমরা বীজগণিতে করব। নতুন কোনো সূত্র এখানে নেই, কঠিন কিছু ভাবার জায়গা এখানে নেই। দেখো এবার আমরা এই অঙ্কটা সলভ করব। এই অঙ্কটা দেখো অনেক কিছু মেশানো আছে, মাইনাস প্লাস একাধিক আছে, দুইয়ের বেশি আছে। তা আমরা জানি সরল করতে গেলে প্রথমে কি করতে হয়, হরগুলোর লসাগু। তা হরগুলোর লসাগু করতে গেলে এখানে যেহেতু বীজগাণিতিক সংখ্যামালা আছে, আমাদের হরগুলোর উৎপাদক করতে হবে। তার মধ্যে দেখো এটার উৎপাদক করার কিছু নেই, এটার উৎপাদক করার কিছু নেই, শুধু এইটার উৎপাদক আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা উৎপাদক করে ফেলি। ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4। এটা খুব সহজ উৎপাদক, আমরা সবাই জানি, প্লাস 2x বাই এক্স প্লাস 4 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এই যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু করতে হবে। লসাগু তোমরা অলরেডি শিখে নিয়েছো, কত হবে উৎপাদক, এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের কি করতে হবে, এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4, তাকে একবার এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো করলে কত হলো, এক্স প্লাস 4 পড়ে রইল। তাহলে এই এক্স প্লাস 4 দিয়ে এই এক্স কে গুণ করতে হবে। গুণ করো, কত, এক্স স্কোয়ার প্লাস 4x হয়ে গেল। ঠিক পরের বার কি করতে হবে, এইটা করার জন্য দেখো এইটা দিয়ে যদি এটাকে তুমি ভাগ করো, এখানে একটা এক্স প্লাস 4 এসে যাবে। তার মানে সব কেটে গেল, কেটে গিয়ে কত পড়ে রইল, 1। তাহলে 1 দিয়ে 1 কে গুণ করতে হবে, 1 হলো। ঠিক পরের বার এখানে দেখো এক্স প্লাস 4 আছে, তাহলে এক্স প্লাস 4 দিয়ে যদি এটাকে ভাগ করো তুমি কত পাবে, এক্স প্লাস 4টা কেটে গিয়ে এক্স মাইনাস 4। তাহলে 2x দিয়ে এক্স মাইনাস 4 কে গুণ করতে হবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 8x হয়ে গেল। তাহলে দেখো কত হলো, এবার আমাদের অঙ্কটা এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4। এখানে দেখো এক্স স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 4x 8x, এটা এখানে মাইনাস 1। ক্লিয়ার? এবার এটা তো আর উৎপাদক হচ্ছে না, কারণ 3 1 কে 3, 3 ভেঙে 4 আনতে গেলে যোগ করতে হবে। কিন্তু দেখো এই দুটো বিপরীত চিহ্ন আছে, বিপরীত চিহ্ন থাকলে ফল আকারে প্রকাশ করতে হয়। কিন্তু 4কে তুমি এমন দুটো সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে পারবে না যাদের গুণফল 3। তাহলে আমাদের এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, এখানেও বুঝতে পারছো এখানে উৎপাদক করার কিছু নেই। আমি ইচ্ছে করলে এখানে একটা স্কোয়ার জুড়ে দিতে পারতাম, থাকতেও পারতো, এখানে নেই। এই দুটো দেখো উৎপাদক কিন্তু আমাকে করতে হবে। তাহলে আমি উৎপাদক করি, এক্স বাই, এখান থেকে উৎপাদক মানে শুধু কমন আসলো এক্স প্লাস ওয়াই, ওয়াই বাই, এখান থেকে দেখো শুধু একটা ওয়াই কমন এসে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। এবার বলো এই কটার লসাগু কত? আমরা সবাই জানি এই সব কটার লসাগু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 1 0 0 নেই, মানে এখানে নেই মানে 0, ওয়াই এরও সর্বোচ্চ ঘাতগুলো নেওয়া হয়েছে। এবার ভাবো এই যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাকে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে করলে এক্সটা কেটে যাবে, এক্স প্লাস ওয়াই কেটে যাবে, কেটে কি পড়ে থাকবে, ওয়াই। তাহলে এই ওয়াই দিয়ে এটাকে গুণ হবে, তাহলে এক্স ওয়াই। একই রকম এইটা দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো, ওয়াই কেটে যাবে, এক্স প্লাস ওয়াই কেটে যাবে, পড়ে থাকবে এক্স, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ হবে, প্লাস এক্স ওয়াই। এইখানটায় দেখো এখানে যদি এইটা দিয়ে এটাকে ভাগ করো, শুধু এক্স প্লাস ওয়াইটা কেটে যাবে, কেটে গিয়ে কে পড়ে থাকবে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে ওপরে কত হলো, 2xy মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে তোমার কিন্তু কমন নিতে হবে,
এখানে উৎপাদক মানে কত কমন আসছে দেখো, এক্স কমন আসছে, এক্স ওয়াই কমন আসছে, দেখেছো এক্স ওয়াই কমন আসছে। তাহলে কত হলো, 2 মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো এক্স ওয়াইটা কেটে গেল, দেখো এক্স ওয়াইটা কেটে গেল। তা কেটে গিয়ে কত রইল, 2 কেটে গিয়ে কত রইল, 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আসি আমাদের পরবর্তী উদাহরণে। এগুলো সবগুলো যে অঙ্কগুলো আমি করাচ্ছি এগুলোর অধিকাংশই তোমাদের বইয়ের উদাহরণে আছে। আগে আমরা উদাহরণের অঙ্ক শিখে নিই, তারপর আমরা প্রশ্নমালার অঙ্ক দেখব। তোমাদের উদাহরণে কিন্তু খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। ধরো এটা আমাকে করতে হবে। এখানে যদি আমরা সংখ্যাগুলো দেখি, দেখো এটা উৎপাদক করে দেওয়া আছে, এটা উৎপাদক করে দেওয়া আছে, এটা উৎপাদক করে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এদের লসাগু বের করতে হবে। লসাগু করতে গিয়ে একটা অসুবিধা হচ্ছে, দেখো এটা এ মাইনাস বি, এটা বি মাইনাস, এটা এ মাইনাস সি, এটা সি মাইনাস, এটা বি মাইনাস, এটা সি মাইনাস। আমি যদি এ মাইনাস বি আর বি মাইনাস সিকে আলাদা আলাদা সংখ্যা মালা ধরি, তাহলে লসাগু হয়ে যাবে এই 6টার গুণফল। কিন্তু দেখো আমরা যদি একটু কায়দা করি তাহলে কিন্তু আর এত বড় একটা উৎপাদক আসে না। আমরা কি করবো, সব সাজিয়ে নেবো। আমরা যে কোনো একটা রেখে দিই, এটাকে আমি একই রেখে দিলাম, এ মাইনাস বি, এটা কোনো আমি চেঞ্জ করলাম না। ভালো কথা। আমি কি করলাম, এখানে দেখো এ মাইনাস বিটা, এই বি মাইনাস এটাকে আমি এ মাইনাস বি লিখলাম। পাল্টে দিলে কি আসবে, আগে একটা মাইনাস চলে এলো, ভালো কথা, ইন্টু বি মাইনাস সি, তার মানে এখানটার সঙ্গে মিলে গেল এক। এইবার দেখো আমি এখন কিন্তু চিহ্ন দিইনি, তার মানে এটা চিহ্ন ছিল প্লাস, এইটা চিহ্নটা আগে লিখবে না, এটা পরে আসছে। কি আসছে দেখো, সি মাইনাস এ ছিল কিন্তু আমার এখানে ছিল এ মাইনাস সি। তাহলে সি মাইনাস এ কে এ মাইনাস সি করতে গেলে আমার একটা মাইনাস কমন নিতে হলো। দেখো সি মাইনাস বি, কিন্তু এখানে আছে বি মাইনাস সি, তাহলে এখান থেকে আবার একটা আমার মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলাম, বি মাইনাস সি, এটা যেরকম প্লাস ছিল রেখে দিলাম। পরে হিসাব করব আমার গুলো কি হলো, এ মাইনাস বি, এ মাইনাস সি প্লাস, সরি দেখো এই মাইনাসটা এই প্লাসটাকে কি করবে, মাইনাস করে দেবে। মাইনাস করে দিয়ে কি দাঁড়ালো, এ মাইনাস বি, বি মাইনাস সি। মাইনাস আর মাইনাস গুণ হয়ে কি হলো, প্লাস, ফলে এটা যা ছিল তাই রইল, এ মাইনাস সি, বি মাইনাস সি। এইবার দেখো এ মাইনাস বি, ঘাত এক, ঘাত এক এখানে নেই মানে শূন্য, তাহলে লসাগুতে কি আসবে, এ মাইনাস বি। একই রকম ভাবে বি মাইনাস সি আর এ মাইনাস সি হয়ে গেল। এবার দেখো এইটাকে এইটা দিয়ে যদি ভাগ করি, এ মাইনাস বি আর এ মাইনাস সি কেটে গিয়ে বি মাইনাস সি পড়ে থাকবে, তাহলে ওপরে থাকবে 1 গুণ বি মাইনাস সি, তার মানে বি মাইনাস সি। এবার দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি দিয়ে যদি এটাকে কাটো, তাহলে কি পড়ে থাকবে, এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি কে -1 দিয়ে গুণ করতে হবে, এটা দেখো মাইনাস আছে, তার মানে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ মাইনাস সি কে -1 দিয়ে গুণ করলে মাইনাস এ প্লাস সি। এবার দেখো এ মাইনাস সি বি মাইনাস সি দিয়ে যদি কাটো, এ মাইনাস সি আর বি মাইনাস এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে এ মাইনাস বি পড়ে থাকবে, প্লাস প্লাস এ মাইনাস বি। এবার দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, এ এ কেটে গেল, তার মানে কত রইল, 0 বাই এ মাইনাস বি, সি বি মাইনাস সি আর এ মাইনাস সি। আর কোনো কিছুর লবে 0 হওয়া মানে তার মান 0। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এই অঙ্কটা এভাবে না করে তোমরা এভাবেও করতে পারো। আমরা যে চক্রক্রম শিখিয়েছিলাম না, মনে আছে, যে এ, এটা বি, এটা সি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি আমরা উৎপাদক আনবো, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। সেই জন্য আমরা এই অঙ্কটাকে এভাবেও করতে পারি। ইকুয়াল টু, তুমি দেখো আমার এখানে এ মাইনাস বি ছিল, কিন্তু আমার আসার কথা কি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, কিন্তু এটা হচ্ছে এ মাইনাস সি। তাহলে মাইনাস কমন নিলেই সি মাইনাস এ হয়ে গেল, এটা 1 রয়ে গেল। এইখানে দেখো 1 প্লাস আছে, দেখো বি মাইনাস এ, কিন্তু আমার চক্রক্রমে বি মাইনাস এ আসছে না, এ মাইনাস বি,
তাহলে যেই ওটাকে এ মাইনাস বি করলাম, একটা মাইনাস এসে গেল। বি মাইনাস সি, আমার চক্রক্রমে বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সিটাকে আমি রেখে দিলাম, প্লাস 1 বাই, দেখো সি মাইনাসে, আমার চক্রক্রমে কিন্তু সি মাইনাসে আছে, ফলে এই সি মাইনাস এটা রয়ে গেল। কিন্তু আমার চক্রক্রমে দেখো সি মাইনাস বি নেই, আমার আছে বি মাইনাস সি। তাহলে সি মাইনাস বি কে বি মাইনাস সি যদি করি, আগে একটা মাইনাস চলে, তাহলে দেখো ব্যাপারটা কিরম দাঁড়ালো। এবার এই মাইনাস গুলোকে সব আনলে আমার পুরো জিনিসটা দাঁড়ালো এরকম। এবার দেখো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর হচ্ছে, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাসে চক্রক্রমে এসে গেছে। তাহলে এখন আমার লসাগু বের করতে কোনো অসুবিধে নেই, এভাবেও করতে পারো। মাইনাস সবকটাতে আছে, তাহলে মাইনাসটা একবারে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। এবার ভাবো এইটাকে যদি এ মাইনাস বি সি মাইনাস এ দিয়ে কাট করি, তাহলে এই দুটো কেটে গেল, বি মাইনাস সি রইল ওপরে, আর মাইনাস গুলো তো সব কমন নিয়ে নিয়েছি, বলে কোনো অসুবিধা নেই, সবাই এখন প্লাস। এবার দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি কেটে গেল সি মাইনাস এ, এখানে দেখো সি মাইনাস এ বি মাইনাস সি চলে গেছে, সি মাইনাস এ আর বি মাইনাস সি চলে গেছে, তাহলে পড়লো এ মাইনাস বি। এবার দেখো বি বি কেটে গেল, এ এ কেটে গেল, সি সি কেটে গেল, কেটে গিয়ে রইল 0 বাই মাইনাসটা আছে, ইগনোর করো না, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে ইকুয়াল টু 0, অ্যান্সার। দেখো আগেও উত্তর 0 এসেছিল, এখনো 0 এসেছে। এটা চক্রক্রমে সাজিয়ে, এটা চক্রক্রমে না সাজিয়ে, ফলে অঙ্কটা তুমি চক্রক্রমে সাজিয়েও করতে পারো, চক্রক্রমে না সাজিয়েও করতে পারো। এখন যোগ ব্যায়াম হলো, এবার একটু গুণ করে নি। এটা দেখো গুণ আছে, ভালো করে আগে সংখ্যাগুলো দেখে নেবে কোনগুলোর উৎপাদক করার প্রয়োজন আছে। তো বুঝতে পারছি এর এইটা তো উৎপাদক করার কিছু নেই, এই অংশের উৎপাদক করার দরকার আছে। তাহলে আমি উৎপাদক করি, a প্লাস 1 বাই a প্লাস 2 ইন্টু, কি হচ্ছে, a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2, এ কমন নিয়ে নিলে a প্লাস 1। ওপরেরটা উৎপাদক শেষ হয়নি, কিন্তু নিচেরটা উৎপাদক হয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি কোনাকুনি এগুলো কেটে যাচ্ছে, যেরকম হয় আমরা পাটিগণিত, এখানে 2, এখানে 4 গুণ 2 থাকলে আমি 2 দিয়ে কেটে দিয়েছি, ঠিক সেরকম কেটে দিলাম। কেটে দেবে, ওখানেই কেটে দেবে, যেখানে দেখবে উৎপাদক কেটে গেছে সেখানেই কেটে দেবে। তাহলে নিচে a প্লাস 2 আর এখানে একটা a পড়ে রইল, এখানে 1 ইন্টু, দেখো এখানে a পড়ে রয়েছে, এখান থেকে a কমন নাও, a মাইনাস 2 প্লাস 1 কমন নাও, এখান থেকে a মাইনাস 2, তার মানে কত রইল ওপরে, a মাইনাস 2 কমন এলো, a প্লাস 1, আর নিচে দাঁড়ালো a ইন্টু a প্লাস 2। আর কিছু কিন্তু কাটাকুটি যাচ্ছে না, এইটা যদি প্লাস 2 হতো তাহলে একটা কাটাকুটি যেত, যেমন এই অঙ্কটা এটা যদি প্লাস হতো তাহলে এটা প্লাস 2, এটা মাইনাস 1 মাইনাস এ হতো, তাহলে তখন এই প্লাস 2টাও কাটাকুটি চলে যেত, এখানে যায়নি যখন, তখন এটাই আমাদের অ্যান্সার। দেখো আর একটু জটিল একটা অঙ্ক, জটিল কিছুই নাই, উৎপাদক করতে হবে। আগে আমরা ছোট ছোট সহজ উৎপাদক করছি, এখানে একটু উৎপাদক মিডিল টার্মে 4খানা উৎপাদক করতে হবে। এখানে সংখ্যামালাগুলো দেখো সবকটাই উৎপাদক হবে মিডিল টার্ম ফ্যাক্টর করে, ফলে তোমাকে সবকটাই মিডিল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক করে যেতে হবে। আরো একটা জিনিস জেনে রাখো, দেখো ভগ্নাংশ লেখার সময় আমি আগে মাঝের দাগটা দিলাম, তোমরা কিন্তু এভাবে লিখবে, আগে দাগটা দেবে, তারপরে লবটা, লবের জায়গায় উপরে হরটা। তা নাহলে কি করো তোমরা, যেরকম লেখো লব আর হর অনেক সময় পাল্টে যায়, তোমরা বুঝতে পারো না কি পার্থক্য হলো, কিন্তু আমরা বুঝতে পারি, এবং তার ফলটা তোমরা ভোগো। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 উৎপাদক হচ্ছে, নিচেরটা 4 দুগুণে মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, খুব সহজ, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 উৎপাদক হচ্ছে, ইকুয়াল টু, আবারও দাগ দিলাম, আবারও দেখো মাঝের দাগটা আগে দিয়ে নেবে, কি কমন এলো, এক্স, এক্স প্লাস 2 মাইনাস 1 এক্স প্লাস 2, নিচে দেখো এক্স কমন এলাম, এক্স মাইনাস 4
প্লাস 2x মাইনাস 4। এখানে দেখো সরি এটা ভাগ চিহ্ন, তাহলে এখানে x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3, তাহলে নিচে x মাইনাস 4 প্লাস 1x মাইনাস 4, যেই হলো ইকুয়াল টু, আবার দেখো যা যা চিহ্নগুলো আগে বসিয়ে নিলাম, এখানে উৎপাদক হয়ে গেছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, নিচে উৎপাদক হয়ে গেছে x মাইনাস 4 ইন্টু x প্লাস 2, এটা উৎপাদক হয়ে গেছে x মাইনাস 3 ইন্টু x প্লাস 2, এটা উৎপাদক হয়ে গেছে x মাইনাস 4 ইন্টু x প্লাস 1। এবার তোমরা জানো ছোটবেলা থেকে ভাগ করে এরকম রেখে সরল করা যায় না, ভাগ চিহ্নটাকে গুণ করতে হয়, আর গুণ করলে কি হয় তোমরা ভালো করেই জানো। পাটিগণিতে যা করেছিলে বীজগণিতে তাই করবে। ইন্টু x মাইনাস 4 x প্লাস 1 বাই উল্টে যাবে x মাইনাস 3 x প্লাস 2। এবার দেখো কাটাকুটি হলো, যা যা কাটাকুটি হবে কাটাকুটি করবে, যারা হবে না তাদের জোর করে কাটাকুটি করতে যাবে না। x মাইনাস 1 x প্লাস 1 আর নিচে রইল x মাইনাস 3 ইন্টু x প্লাস 2। এটা গুণ করে লেখার দরকার নেই, এখানেই অ্যান্সার লিখে দেবে, গুণ করে লেখার দরকার নেই। তাহলে বোঝা গেল অঙ্কটা। আমরা আর একটা অঙ্ক আজকে দেখব। দেখো এই অঙ্কটা, এটাও তোমাদের বইয়ের উদাহরণেই আছে। এটা অনেকভাবে করা যায়, তবে তার মধ্যে যেটা করলে এটা সহজ হয় সেটা হচ্ছে লবটাকে যা আছে সেটা রেখে দাও, a বাই a মাইনাস এক্স, বি বাই বি মাইনাস এক্স। তুমি সরল করতেই পারো, কারণ তুমি এতক্ষণে এই সরলটা শিখে গেছো, কিন্তু আমি বলবো এটা করার কোনো প্রয়োজন নেই। শুধু এই 3/x-টাকে আমরা 1/x প্লাস 1/x প্লাস 1/x এ ভেঙে দেবো, মাইনাস 1/x মাইনাস এ, মাইনাস 1/x মাইনাস বি, মাইনাস 1/x মাইনাস সি ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পর কি করলাম, আমি লবটাকে কিন্তু আমি কিছু করছি না, দেখো a বাই a মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। শুধু এবার দেখো হরে আমি একটু চেঞ্জ করব, খেয়াল করো এখানে হচ্ছে এক্স মাইনাস, এখানে হচ্ছে এ মাইনাস এক্স। তাহলে আমি এক্স মাইনাস এটাকে এই যে 1/x প্লাস 1/x প্লাস 1/x ছিল, এই এক্স মাইনাস এটাকে 1/a মাইনাস এক্স করবো। যেই a মাইনাস এক্স করবো, আগে এটা মাইনাস আসবে, সেই মাইনাস এই মাইনাসটাকে প্লাস করে দেবে। তাহলে বুঝলে কেন প্লাস হলো, আমি যেই এক্স মাইনাস একে এ মাইনাস এক্স করলাম, আগে এটা মাইনাস এলো, এই মাইনাসটা এই মাইনাসটাকে প্লাস করে দিল। ঠিক একই রকম ভাবে এইটা 1/b মাইনাস এক্স, এটা 1/c মাইনাস এক্স হয়ে গেল। যেই হয়ে গেল, এবার আমরা কি করব, লবটাকে যা আছে তাই রেখে দেবো, a বাই a মাইনাস এক্স, b বাই b মাইনাস এক্স প্লাস c বাই c মাইনাস এক্স লিখলাম। দেখো 1/x প্লাস 1/a মাইনাস এক্স, একটা 1/x এর সঙ্গে দিয়ে দিলাম, আর একটা 1/x আমি এর সঙ্গে দিয়ে দেবো 1/b মাইনাস এক্স, আর একটা 1/x আমি এর সঙ্গে দিয়ে দেবো 1/c মাইনাস এক্স। এবার দেখো লবটাকে লবের মতো রেখে দিলাম, a বাই a মাইনাস এক্স, b বাই b মাইনাস এক্স, c বাই c মাইনাস এক্স। এবার এই দুটো আমি যোগ করব, কি লসাগু হলো, x ইন্টু a মাইনাস এক্স। দেখো x ইন্টু a মাইনাস এক্স কে x দিয়ে ভাগ করলে a মাইনাস এক্স থাকে, তাহলে 1-কে a মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে। এবার দেখো a মাইনাস এক্স দিয়ে এটাকে ভাগ করলে a মাইনাস এক্স কেটে গিয়ে x থাকে, তাহলে এই একটাকে x দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো x কেটে গেল। ঠিক একই রকম ভাবে এইটা হবে b মাইনাস এক্স প্লাস এক্স, তোমরা আমার মতো আগে লিখবে না উপরে, x ইন্টু বি মাইনাস এক্স প্লাস সি মাইনাস এক্স প্লাস এক্স বাই এক্স ইন্টু সি মাইনাস এক্স।
তাহলে দেখো তো কি রইল পরে, এ বাই এ মাইনাস এক্স, বি বাই বি মাইনাস এক্স, সি বাই সি মাইনাস এক্স বাই কি রইল, এ বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস এ বাই বি বাই এক্স ইন্টু বি মাইনাস এক্স প্লাস সি বাই এক্স ইন্টু সি মাইনাস এক্স। ভালো করে দেখো নিচের এগুলো থেকে 1/x একটা কমন আসছে, লবে যা আছে তাই রেখে দিলাম। তাহলে এখান থেকে একটা 1/x কমন এলো, কি হলো, এ বাই এ মাইনাস এক্স, বি বাই বি মাইনাস এক্স, সি বাই সি মাইনাস এক্স। দেখো এই দুটো কেটে গেল। এবার দেখো যেই এটা হয়ে গেল কেটে কি হলো, 1/1/x, 1/x মানে 1/1/x, ভাগটাকে গুণ করলাম, দেখো ইকুয়াল টু এক্স হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হলো অঙ্কটা। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর এতক্ষণ আমি যা পড়ালাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, অন্তত বোঝার চেষ্টা করেছো, আর চেষ্টা করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তোমরা সরলটা আর উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখবে এবং প্রশ্নমালার অঙ্কগুলো করবে। আমি আমার পরের লেসনে আমি আরও কিছু অঙ্ক করে দেব, সেগুলো তোমরা দেখবে, বারবার ভিডিওটা দেখবে, আর যে যে সতর্কতার কথা আমি বলছি ভিডিওতে সেগুলো ভালো করে মেনে চলবে। দেখবে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। এখানে কোথায় তোমাদের সমস্যা হবে, সমস্যা হচ্ছে উৎপাদকে। ফলে যদি সমস্যা থাকে উৎপাদকের চ্যাপ্টারটা আর একবার প্র্যাকটিস করে নেবে। তাহলে সবাই খুব ভালো থাকবে, খুব 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 ভালো থাকবে।